ক্লোরিনের মোট 4টি অক্সো অ্যাসিড আছে, যে অক্সো অ্যাসিড গুলো নিয়ে তোমরা প্রায় প্যারা খাও। এই প্যারা খাওয়ার আর কোনো প্রয়োজন নাই। ক্লোরিনের অক্সো অ্যাসিড গুলো আমরা মনে রাখবো খুব সহজে। এই ক্লোরিনের 4টি অক্সো অ্যাসিড থাকে, একটা হচ্ছে হাইপোক্লোরাস অ্যাসিড, একটা হচ্ছে শুধু ক্লোরাস অ্যাসিড, একটা হচ্ছে ক্লোরিক অ্যাসিড, একটা হচ্ছে পারক্লোরিক অ্যাসিড। এগুলো মনে রাখা অত্যন্ত সোজা এবং গঠনগুলো আমরা যদি একটু দেখি খুব সহজে মনে রাখবো। এই হাইপোক্লোরাসের জারণ মান ক্লোরিনের হয় +1, এইখানে হয় +3, এইখানে হয় +5, এইখানে হয় +7। তাহলে কিভাবে মনে রাখবো? 1 3 5 7 বেজোড়া সংখ্যা, 1 3 5 7। যেহেতু মোট 4টি সংখ্যা আছে, আমরা এইখানে যেহেতু এটা অক্সো অ্যাসিড অক্সিজেনের সমন্বয়ে গঠিত হবে, তাহলে আমরা এইখানে ক্লোরিন দিলাম, এইখানে ক্লোরিন দিলাম, এইখানে ক্লোরিন দিলাম, এইখানেও ক্লোরিন দিলাম, 4 জায়গায় 4টি ক্লোরিন দিলাম। এবার যেহেতু এটি অক্সো অ্যাসিড, তাই এর সাথে আমি একটা অক্সিজেন যোগ করব, এখানে একটা অক্সিজেন যোগ করব, এখানে একটা অক্সিজেন যোগ করব, এখানে একটা অক্সিজেন যোগ করব, বাস হয়ে গেল। এই যে এইটা হলো আমার কি হয়ে গেল, ক্লোরিনের একটা অক্সাইড হয়ে গেল। এরপর আমি তার সাথে হাইড্রোজেন যদি যোগ করে দেই তাহলে সেটা অ্যাসিড হয়ে যাবে। তাহলে আমি এখানে এইচ যোগ করতেছি, এইখানে এইচ যোগ করতেছি, এইখানে এইচ যোগ করতেছি, এখানে এইচ যোগ করতেছি, ঠিক আছে। তাহলে আমরা তার জারণ মানগুলো জানি 1 3 5 7। 1 3 5 7 ব্যবহার করে তাদের আমরা অক্সো অ্যাসিড গুলো বানাতে পারি, খুব সহজ। এখানে কয়টা অক্সিজেন আছে? একটাই থাকবে। এখানে 2 দেবেন, এখানে 3 দেবেন, এখানে 4 দেবেন। অর্থাৎ এইখানে অক্সিজেন আছে 1টি, এখানে অক্সিজেন আছে 2টি, এখানে অক্সিজেন আছে 3টি, এইখানে অক্সিজেন আছে 4টি। তাহলে আমরা মনে রাখবো আমাদের হচ্ছে ক্লোরিনের অক্সো অ্যাসিড 4টি। তাহলে 4টিতে অক্সিজেনের সংখ্যা হচ্ছে 1 2 3 4 এবং তাদের জারণ মান হচ্ছে 1 3 5 7। তাহলে এই যে এইটা আমাদের হয়ে গেল হাইপোক্লোরাস অ্যাসিড, এটা হচ্ছে শুধু ক্লোরাস অ্যাসিড, এটার নাম হচ্ছে ক্লোরিক অ্যাসিড, এটার নাম হচ্ছে পারক্লোরিক অ্যাসিড। তাহলে তোমরা দেখো ক্লোরিনের এই যে অ্যাসিড গুলো অত্যন্ত সোজা, আর প্যারা খাওয়ার কোনো সুযোগ নেই।